নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ তারা শিক্ষার্থীদের বাক স্বাধীনতা হরণ করেছিল এবং আমরা দেখছি এই ছাত্রলীগের ভিতর থেকে বেড়ে ওঠা ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির তারা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যে ব্যক্তি স্বাধীনতা সেটাকে হরণ করা তারা ঘৃণ্য প্রচেষ্টা চালাচ্ছে। যেভাবে ছাত্রলীগ বাক স্বাধীনতা হরণ করেছিল ঠিক সেইভাবে তাদের ভিতর থেকে লালিত পালিত তাদের ভিতর থেকে বের ওঠা ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির তারা বর্তমানে শিক্ষার্থীদের ব্যক্তি স্বাধীনতাকে হরণ করছে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে গত 2 দিন পূর্বে শহীদুল্লাহ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী তার সহধর্মিণী সহ এসেছিল। সেখানে এই শহীদুল্লাহ হলের ছাত্র শিবির নেতা তার কর্তৃক কিন্তু সেই বড় ভাই এবং তার সহধর্মিণী হেনস্থার শিকার হয়েছে। তারই প্রতিবাদে গতকালকে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নারী শিক্ষার্থীরা সেই শহীদুল্লাহ হলে তারা খেলা দেখে উদযাপন করে এক নীরব প্রতিবাদ জানিয়েছিল। আমরা বলতে চাই আজকে আমরা এখানে বসে যখন আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান মালয়েশিয়া এবং চীনের যে সফর সেই সফরের সফলতা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আপনারা দেখেছেন বাংলাদেশ সরকার বাজেট ঘোষণা করেছে, সেই বাজেট নিয়ে আমরা আলোচনা করব। ঠিক সেই মুহূর্তে বারবার বাংলাদেশকে পিছে টেনে ধরা এই ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির যারা 71কে বাংলাদেশকে পিছে টেনে ধরেছিল, যারা বিভিন্ন সময়ে বিভিন্ন জোট করে বাংলাদেশকে পিছে টেনে নিয়েছিল, ঠিক একইভাবে আজকে যখন বাংলাদেশের সফলতা নিয়ে কথা হবে তারা আবারও বাংলাদেশকে পিছে টেনে নেওয়ার একটি হীন প্রচেষ্টা চলমান রেখেছে। আজকে আমরা এখানে আমাদের দুঃখ লাগে যে আমরা আজকে কাদের সাথে রাজনীতি করি, কারা আমাদের প্রতিপক্ষ, কারা আমাদের বন্ধুপ্রতিম সহযোদ্ধা। কেননা তারা বিভিন্ন সময় আপনারা দেখেন যে তাদেরকে ক্যাম্পাসে দেখা যায় না, তারা কখনো ব্যক্তিগত কখনো পারিবারিক কখনো রাজনৈতিক সফরে থাকে, হঠাৎ ক্যাম্পাসে আসে, এসে 2-1টি মিথ্যাচার করে তারা আবার টাইম লাইটে আসতে চায়। বা কোনো নারী যদি নারী হিসেবে জন্ম লাভ করে ইচ্ছা করে পুরুষে রূপান্তরিত হয়, এটা যেমন ইসলামে হারাম, আমরা একইভাবে মনে করি যারা কখনো নিজেদেরকে সাধারণ শিক্ষার্থী, যারা কখনো বিভিন্ন সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক বলে আবার কিছুদিন পর রূপান্তরিত করে ইসলামী ছাত্র শিবিরের নেতা বনে যায়, এটাও হয়তো বা ইসলামে যদি তৎকালীন সময় থাকতো এটাও হারাম বলে পরিগণিত। আমরা আজকে এখান থেকে বলতে চাই আমরা একটি সুস্থ সুন্দর স্বাভাবিক গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণের জন্য বদ্ধপরিকর। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকে এখান থেকে কোনো নারী শিক্ষার্থী যখন হেঁটে যায় সে নিরাপত্তা সংকটে ভোগে। কেননা এই ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আজকে কোনো শিক্ষার্থী যদি তার বন্ধু বা বান্ধবীর সাথে হেঁটে যায় তারা দূর থেকে ছবি তুলে এটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্ল্যাটফর্মে তারা আজে বাজে আলোচনা করে, যার জন্য শিক্ষার্থীদের বিভিন্নভাবে ব্যক্তি স্বাধীনতা কিন্তু হারিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আপনার প্রগতিশীলতার ধারক বাহক, বাংলাদেশি জাতীয়তাবাদের ধারক বাহক, সেটি কিন্তু তারা তাদের ইচ্ছা স্বাধীনভাবে কিন্তু এই ক্যাম্পাসে তারা পদচারণা করতে পারছে না। আমি শিক্ষার্থীদের বলবো আপনারা মনে রাখবেন আজকে আপনারা দেখবেন গত কয়েকদিন আগে আমি বলেছিলাম যে ডাকসু ভবনে ফ্যান ছিল, আমাদের মসজিদেও এসি ফ্যান ছিল, কিন্তু আমাদের নারী শিক্ষার্থীদের হলগুলোতে ফ্যান ছিল না। বা অনেক হলে ফ্যান আছে, সেই ফ্যানগুলোর অবস্থা নাজুক। আপনারা দেখেছেন গতকালকে রোকে হলে একজন শিক্ষার্থীর মাথায় ফ্যান ভেঙে পড়ে সেই শিক্ষার্থী আহত হয়েছে।